হ্যালো গাইস, গুড মর্নিং। তো এখন সকালবেলায়, আজকে শুক্রবার। তো দেখো হিয়া ঘুম থেকে উঠে গেছে। এই যে হিয়া ঘুম থেকে উঠে গেছে। এখন হিয়া ব্রাশ করবে। আর এই যে দেখো, এখানে এই দুষ্টু পাপাটা এখানে বসে বসে মা 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 করছে। ওঠো, দিদি ব্রাশ করবে, দিদিকে ব্রাশ করাতে হবে। ঠিক আছে, এই যে আমি। তো চলো, এই যে বিছানা সব ঠিক করতে হবে এবার। মামামকে ব্রাশটা করিয়ে দিই। ব্রাশ করো, ব্রাশ করো। দিদি ব্রাশ করে, দিদি ব্রাশ করে, দিদি ব্রাশ করে। তো কি করো, কি ওখানে কি করতে হচ্ছে? না নিজে নিজে করো। চলো, আসো 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 আসো। চলো, আমি এখন নিচে যাচ্ছি। চলো চলো চলো, খেতে হবে। তাড়াতাড়ি চলো, দরজা আটকে দিই বেডরুমে। চলো। হুম, পাপা ভাত খেতে হবে না? খেতে হবে ভাত? না, খেতে হবে। হ্যাঁ, কি হয়েছে? খিদে পেয়ে গেছে? চলো খেয়ে নেবো। হ্যাঁ হ্যাঁ। তো এই যে দেখো, সকালবেলায় হিয়া এখন না খেয়ে, আমি বললাম ভাতটা খেয়ে নে, তো আমার কথাটা শুনলো না। তো এই যে কোথা থেকে নেল পালিশ একটা নিয়ে এসেছে। আমি তো লুকিয়ে লুকিয়ে রেখে দিই সব নেল পালিশ, লিপস্টিক, মানে সাজার যা জিনিসপত্র আছে সব কিছু কিন্তু আমি লুকিয়ে রাখি, যাতে ও হাতের কাছে না পায়। তাও সেই খুঁজে খুঁজে কোথা থেকে নিয়ে আসে, এনে যে নাও মা পরিয়ে দাও। আর যদি আমি না পরিয়ে দিই তাহলে নিজে নিজে মাতব্বাড়ি করবে, নিজে নিজে এখানে সেখানে লাগিয়ে দেবে, মুখে হাতে পায়ে। তো মানে নখে তো থাকবে না, গায়ের স্কিনে থাকবে, তো ওর স্কিনে লেগে থাকা তো ঠিক না। তো ওর ভাইয়ের মুখে টুকেও সব জায়গায় নেল পালিশ কিন্তু লাগিয়ে দেয়। এই জন্য আমি বললাম দিয়ে তাহলে আমিই পরিয়ে দিচ্ছি। তো এই যে দেখো, এখন তিনি ভাত না খেয়ে, এখন কিন্তু অনেকটাই টাইম হয়ে গেছে, 10টার বেশি বেজে গেছে, এখনও সে খায়নি। তার আগে তিনি এখন নেল পালিশ করবে। এই যে দেখো, ছোটো জনও আঙুল দিচ্ছে যে সে নেল পালিশ করবে, ও বুঝে গেছে কিন্তু। ঠিক আছে, তো এই যে দেখো কী করব, যা বলে তাই একটু শুনতে হয়, না হলে তো খুব প্রবলেম হয়ে যায়। তো যাদের বাড়ি দুটো বাচ্চা আছে এরকম পরপর, তারাই বুঝতে পারবে এই প্রবলেমগুলো। ঠিক আছে, এই যে দেখো, ওকে নেল পালিশ পরিয়ে দিইনি বলে ওর একটু রাগ হয়ে গেল। আর এই যে হিয়া আবার এই যে খেলা করতে শুরু করে দিল। আমি কিন্তু খাবার রেডি করে যে খাওয়ানো শুরু করে দিয়েছি। ঠিক আছে, এই যে ছোটোটাকে খাওয়াতে কিন্তু খুবই অসুবিধা, ছোটোটা না, দুজনকে খাওয়াতেই কিন্তু আমার খুব সমস্যা হয়। কিন্তু কি করব, খাওয়াতে তো হবে, অনেকক্ষণ টাইম নেই কিন্তু আমাকে ওকে খাওয়াতে হয়। ঠিক আছে, তো আমি কিন্তু পরে খাবো। আমি কখনো কখনো কিন্তু আমি ওদের সাথে খেয়ে নিই, একসাথে তিনজনাই খেয়ে নিই। মানে আমি একবার রুদ্রকে খাওয়াবো, মানে রুদ্রর মুখে দেবো, তারপর আবার হিয়ার মুখে দেবো, তারপর আমি খাবো। তো একসাথে কিন্তু তিনজন মিলে খেয়ে নিই, কিন্তু আজকে আমি খাচ্ছি না, তো আমি পরেই খাবো। আর এই যে হিয়া রুদ্র ওদেরকে খাইয়ে দিচ্ছি। ওই যে দেখো, ও খেলছে, আবার আমি একটু ওর কাছে চলে যাই, ও আমার কাছে আসে। তো এইভাবেই কিন্তু আমাকে খাওয়াতে হয়। কখনো কখনো তো আমার খুব কষ্ট হয়ে যায় কাজ করে তারপরে ওর পিছনে ঘুরঘুর করে খাওয়াতে। তো তখন কি করব, এক জায়গায় বসিয়ে একটু মোবাইলে গান চালিয়ে দিই, তো মোবাইলে গান শোনে আর খায়। তো যখন মোবাইলে গান না শুনি তখন আমার একটু কষ্ট হয়, কী করবো, মোবাইলে গান, মানে মোবাইলটা দেওয়া তো ঠিক না, কিন্তু মাঝে মাঝে খুব কষ্ট হয়ে যায়, একা সব কিছু সামলাতে হয়, তো ওই জন্য কিছু করার নেই, মাঝে মাঝে দিতে হয়। সিঙ্গেল ফ্যামিলি, তো যাদের আছে তারা বুঝতে পারবে প্রবলেমটা। এই যে দেখো, কিন্তু খাচ্ছে, আর এই যে হিয়াও কিন্তু খাচ্ছে। তো খেতে খেতে কিন্তু যদি ও মোবাইল না দেখে তাহলে কিন্তু ওকে গল্প বলতে হয়, গল্পের পর গল্প। আমি তো বানিয়ে বানিয়ে কত গল্প জানবো,
বানিয়ে বানিয়ে এটা সেটা গল্প বানিয়ে আমি ওকে বলি, ভালো ভালো গল্পই বলি যাতে ও মোটিভেট হয়, মানে মোটিভেশন হয় গল্পগুলো শুনে। তো সেরকম ধরনের গল্প বলি। তো তোমরা হয়তো তোমাদের কোনো দিন একদিন শোনাবো ওকে কী বানিয়ে বানিয়ে আমি গল্প বলি। তো তোমরা কমেন্টস করে জানিও, তা তোমাদেরও কিন্তু তাহলে শোনাবো। তো তোমরা ভিডিওটা দেখতে থাকো, আশা করি ভালো লাগবে। তো আমার চ্যানেলকে যদি নতুন আসো তো প্লিজ সাবস্ক্রাইব করে দাও, খুব ভালো লাগবে। আর একটা লাইক করে দিও, তাহলে খুব ভালো লাগবে যে আরও ভালো ভালো ভিডিও তোমাদের জন্য কিন্তু আমি আনতে পারবো। তো এই যে দেখো ওদের খাওয়ানো কমপ্লিট, এখন আমি এই যে ভাত নিয়ে বসে গেছি। আর ওর বাবা কিন্তু বাড়িতে নেই, ওর বাবা তো অফিসে রয়েছে। আর ওর বাবা যেদিন বাড়িতে না থাকে সেদিন কিন্তু আমার রান্না করতে, মানে একটু তরকারি মানে ভালো মন্দ রান্না করতে একদমই ইচ্ছা করে না। ওদেরকে খাওয়ানো তো কোনো ব্যাপার না, মানে ওরা তো তরকারি না হলে ওরা খুব ভালোবাসে। আর ওই যে পিছনে দেখতে পাচ্ছ, ওই যে আমার একটা দেওরের ছেলে, ওর নাম হচ্ছে ঋদ্ধি। তো বসে বসে গল্প করছে, আমি খাচ্ছি, ও দেখছে। হিয়া বুদ্ধর সাথে ও খেলা করছিল, ঠিক আছে। আর পিছনে বসে বসে দেখছে, আমার সাথে গল্প করছে। তো ওর বাবা বাড়ি না থাকলেও তো আমার একদমই রান্না করতে ইচ্ছা করে না। তবুও কী করবো, এই যে আমার জন্য একটু ডিম ভাজা করে নিয়েছি আর একটু আলু ভেজেছি। হিয়াও আলু ভাজা খেতে খুব ভালোবাসে, তো ওই জন্য হিয়ার জন্য একটু আলু ভাজা করেছি, আর আমার হয়ে যাবে। আর একটা ডিম ভাজা করে নিয়েছি। তো এটা দিয়েই আমার আজকের ব্রেকফাস্ট। সবাই ব্রেকফাস্টে অনেক কিছু খাও, পাউরুটি, রুটি, আর আমি ভাত খাচ্ছি, দেখেছো? এই জন্য আমি এত মোটা, ঠিক আছে। তো আমি যেদিন ওর বাবা বাড়িতে থাকে সেদিন কিন্তু আমি রুটি খাই, তো মাঝে মাঝে রুটিই খাই। তো যেদিন বাড়ি না থাকে বললাম না, আমার রান্না করতে একদম ভালো লাগে না। প্রেশার কুকারে একটা 2-3টে সিটি দিয়ে ভাত বসিয়ে দেবো, ব্যাস হয়ে গেল আমাদের। হ্যালো, গুড মর্নিং। কথা বলে না পাখি? তুমি কি খেয়েছো যে মুখে লাগানো? কথা বলে না পাখি, কথা বলে না। এই কথা বল একটু, এই কথা বল। বলবে না, বল একটু। বলে কি জানো? এই দৌড়াচ্ছিস, খেয়েছিস? মিঠু 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 বলবে না। পাখি কি বললো? মিঠু, তাই না বাবা? পাখি বললো না মিঠু মিঠু। এখন খিচুড়ি কি এখন মাঠের মধ্যে দিয়ে যাচ্ছি রুদ্রর স্কুল থেকে খিচুড়ি আনতে। মাঠের মধ্যে আসলে আলাদা একটা শান্তি, কি সুন্দর প্রাকৃতিক হাওয়া, আলাদা একটা ফিলিংস, দিচ্ছ, খুব ভালো লাগে মাঠের মধ্যে। খিচুড়ি আনতে তাই 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 একটু টাটা করে দাও। টাটা। তুমি এখানে বসে থাকো, ঠিক আছে? হ্যাঁ বসে থাকো, আমি আসি খিচুড়ি নিয়ে, ঠিক আছে? বসে থাকো, এখনই চলে আসবো। এর মধ্যে দিয়ে যেতেও ভয় লাগে, কোথাও কিছু আর কিছু ভয় না, সাপের ভয় লাগে খুব। যে স্কুল থেকে খিচুড়ি আনতে যাবো। চিল্লাচ্ছিলি কেন? বলে দিকে কে খুশি মারছিল? চলো আমরা উপরে ঘরে যাই। বাবা এখন দুষ্টুমি করবো না, কোনো ভালো লাগছে না, বিশাল গরমের মধ্যে দৌড়াদৌড়ি হয়। রুদ্র চলো আমরা উপরে ঘরে যাই। তুমি আর ভাই খেলা করো, আমি কাজ করবো না, ঠিক আছে? ধুপুস করে পড়লে
খেলা করো, হ্যাঁ আমি কাজ করি। এই যে এই ঘরটার কি অবস্থাই দেখো, জামা কাপড় সব এলোমেলো হয়ে রয়েছে। তো আমার শরীরটা খারাপ ছিল, ওই জন্য কিছু পরিষ্কার করতে পারিনি। বেড টেড সব গোছাতে হবে। এই দেখো এখানে রিং লাইটটা এই যে এইগুলো রয়েছে, এখন এগুলো সব পরিষ্কার করবো। তোমরা খেলা করো দুই ভাই বোন, ঠিক আছে? আমি এই কাজগুলো করে নিই। আমার আগে এই বেডটা ঠিক করি, তারপরে এই জামা কাপড়গুলো ভাঁজ করবো, ঠিক আছে? এই দেখো এইখানটা সব কী অবস্থা। চলো চেষ্টা করি এইগুলো পরিষ্কার করার। কোথায় কি রাখবো জানি না, কারণ জামা কাপড় রাখার মানে খুব প্রবলেম। হ্যালো ফ্রেন্ডস, তো এখন রাত বাজে 9:15। এখন আমি রান্না করছি। আর এখন আমি কি রান্না করছি, পাপার আমি এই যে পাপা আমার কোলে দেখছো, পাপার আমি রান্না করছি। চলো কি রান্না করছি তোমাদেরকে দেখা। এখানে তেল গরম দিয়েছি, এই দেখো এখানে এই যে চিড়ে আলু কেটে রেখেছি, এই যে পেঁয়াজ। তো কি বানাবো, চিড়ে দিয়ে আলুর পোলাও বলে যা একটা বললেই হলো। তো যাই হোক চিড়ে ভিজিয়ে রেখেছিলাম, জল ঝরাতে দিয়েছি। ওই যে আলু, পাপা এখন আলু খাবে, ওটা কাঁচা আলু খাওয়া যায় না। তো চলো রান্নাটা ফটাফট করি। এই দেখো এখানে দুটো ডিম নিয়ে নিয়েছি, ডিম দুটো ফাটিয়ে নেব। করিস না ওনাকে নামিয়ে দেওয়া হয়েছে কোল থেকে, এখনো নিয়ে আম্মা আম্মা করতে গেছে। না তুমি এই যে দেখো একটু চিড়ে খাও, হ্যাঁ করো হ্যাঁ করো, খাও। এই ভালো ভালো। এই যে দেখো এই যে ডিম ভাবছি, ডিমগুলো এবার নামিয়ে নেবো, ঠিক আছে? এই যে দেখো ডিমগুলো নামিয়ে নিয়েছি। এবার এর মধ্যে এই যে কড়াইতে তেল দিয়ে দিলাম, কড়াইতে তেল দিয়ে দিয়েছি। এবার এর মধ্যে দিয়ে দেব সর্ষে, কটা সর্ষে ফোড়ন দিয়ে দিলাম, সর্ষে ফোড়ন দিয়ে দিয়েছি। আর এখান থেকে এবার মধ্যে আলু দিয়ে দেবো, আলু দিয়ে দিলাম। সবটুকু দেবো না, বেশি হয়ে যাবে আলু। এই দেখো এই দুষ্টুটা কিন্তু আমার কোলেই রয়েছে, দেখেছো? একটু নেমে খেলা করলে কি প্রবলেম হয়। তারপর এই নিচে বসে এই যে খেলনা রয়েছে কত, এই নিচে বসে দেখো তুমি ছড়িয়ে খেলনাগুলোকে কি করেছো। হ্যাঁ এর মধ্যে দিয়ে দিলাম হলুদ, দিয়ে দিলাম লবণ আর হলুদ দিয়ে দিছি। দিয়ে দেবো পেঁয়াজ, দিদি কোথায় গেছে? তো হিয়া বাড়িতে নেই, হিয়া বাড়ি নেই, হিয়া গেছে ওর একটা দিদির হ্যাপি বার্থডে, তো ওখানে নিয়ে গেছে ওকে, ওর কাকা এসে নিয়ে গেছে। আর ওর দাদা গেছে, মানে ওর দাদা মানে আমার ভাসুর ছিল। তো দুজনে মিলে ওখানে এনজয় করছে, আর আমরা বাড়ি বসে আলু ভাজা করছি, তাই না পাপা? পাপা কোথায় গেছে? পাপা কোথায়? পাপা বাড়ি নেই, পাপা বাড়ি নেই। পাপা কবে বাড়ি আসবে? কবে বাড়ি আসবে পাপা? ভালো লাগে না পাপা বাড়ি না আসলে? তাই একটু ভালো লাগে না? বলো তো আলু, একটা আলু বলো তো। আমাকে একটু আদর করে দাও, আমাকে একটু আদর করে দাও, আদর করে দাও। আদর করবা না? বলো আলু
একটু বলো তো ডগি। ডগি কিভাবে ডাকে? ডগি কিভাবে ডাকে? ডগি বলো কুকু। কুকুরকে ডাকবে কুকু কুকু। কুকু কুকু। দেখো আমার এটা পুড়ে গেছে, দেখেছো? ওকে কোলে নিয়ে কথা বলতে, এই দাঁড়া, ওকে কোলে নিয়ে কথা বলতে বলে আমার এগুলো পুড়ে গেল। ও মাই গুডনেস, এটা কি হলো আমার সাথে? এটা কি হলো আমার সাথে? এটা কেন পুড়ে গেল? আমার ভালো লাগে না। উফ কি গরম, এত গরম! দেখো গরমে কি অবস্থা, ঘেমে গেছি কত। দেখো ওই যে ফ্যান চলছে, রান্না করি আর ফ্যান চালিয়ে না, তাহলে একটু গরমটা কম লাগে, নাহলে গরমে পুরো হাঁপিয়ে যেতে হয়। একটু বসে নিচ্ছি, গ্যাসটা স্লো করে রেখে এসেছি, একটু কষ্ট কম হবে, একটু বসে নিয়ে কষ্ট হয়ে যাচ্ছে। আজকে পাপা বাড়ি আসবে না, পাপা আজকে বাড়ি আসবে না। চলো একটু দিদিকে ডাকো না, দিদি হিয়া ডাকো দিদিকে। পাপাকে ডাক দাও, পাপা বলো বাড়ি আসো। পাপাকে ডাকো, পাপাকে ডাকো, পাপাকে ডাক দাও, পাপাকে ডাক দাও, পাপাকে ডাক দাও, পাপাকে ডাক দাও জোরে, পাপাকে ডাক দাও। পাপা মামাকে ডাকো, মামা, মামারে ডাক দাও, মামা। কি খাওয়া তুমি রাত্রে? কি খাবা? কি খাওয়া রাত্রে? এখানে বসে বসে কি খাবা রাত্রে? কি খাবা রাত্রে? কি খাবে? কি খাবে রাত্রে তুমি? বলো আলু। আলু আলু খাবা? বলো আলু। এর বাবারে ডাক দাও, বলো বাড়ি আসো। পাপারে বলো বাড়ি আসো, বলো বাড়ি আসো, বলো একটু আ পড়ো, আ পড়ো, আ বলো। খুব দুষ্টুমি করে, ওকে সামলানো এতটা সোজা না, ওকে সামলানো। কি করব? কি হলো মোবাইল? আমাকে সামলাতে হয়, এরকম কেন হয়ে গেল? আমার মোবাইল ছাড়, কেন আমার মোবাইল ধরো? এরকম কেন হচ্ছে বুঝতে পারছি না, মোবাইলে কেন ক্যামেরা এরকম হচ্ছে। যাই হোক, যেরকমই হোক না কেন কোনো ব্যাপার না। তো ফ্রেন্ডস, তোমরা কে কোথা থেকে দেখছো একটু কমেন্টস করে জানাও আমাকে। আমার ভিডিওগুলো যে কজনই দেখো না কেন, তারা তাতেই আমার অনেক। তো আমার চ্যানেলকে তোমরা প্লিজ সাবস্ক্রাইব করে দিও। বাবা বলো লাইক করে দিও, এরকম বলো লাইক করে দিও, বলো একটু লাইক করে দিও, দেবে। আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে দিও, একটু লাইক করে দিও। বাই। আমি রান্নাটা করিনি, ঠিক আছে? তোমাদের সাথে আর দেখছি যদি শেয়ার করতে পারি তাহলে শেয়ার করব। এই দুষ্টুটাকে নিয়ে তো সম্ভব হয় না, না ক্যামেরা ধরে রান্না করা, আবার এটা নিয়ে প্রবলেম, খুব প্রবলেম হয়, খুব প্রবলেম হয়। কিছু তুমি মারলে আমাকে, কেন মারলে? কেন মারবে? নামো না, মামা করে থেকে নামো, আমি করে নেবোই না, নেবো না, হলে নেবোই না। তো বোকা বোকা কন্টেন্ট, আমার কন্টেন্টগুলো হয়তো একটু ভালো হয়, করা যাবে, চেষ্টা করবো ভালো কন্টেন্ট তোমাদের জন্য দেওয়ার জন্য। তোমরা সাবস্ক্রাইব করো, লাইক করো, তাহলে তো আমি ইন্সপিরেশন হবো, তাই না? তো এবার আমি এই যে আলু আর পেঁয়াজটা ভাজছিলাম না, ওটার মধ্যে এই যে চিড়ে আর ডিম ভাজাটা দিয়ে দিলাম, দিয়ে এবার নাড়িয়ে চাড়িয়ে ভালো করে নামিয়ে নিলেই হয়ে গেল আমাদের চিড়ের পোলাও। এর মধ্যে কারি পাতা দিলে কিন্তু খুব টেস্ট হয়, কিন্তু এখন আমার কাছে কারি পাতা আনঅ্যাভেলেবেল, ঠিক আছে? এই জন্য সিম্পল খাবার রাত্রেবেলায় আমি আর হিয়া খাবো, আর এই দুষ্টুটা অন্য কিছু খাবে। এখন অনেক কষ্ট করে আমার কোল থেকে নেমেছে, নেমে এখন
এই যে বসে বসে দুষ্টুমি করছে, দেখেছো? পাপা নোংরা ঢোকাবে না গ্লাসের মধ্যে, আমি ধুয়ে রেখেছি সব, আবার তুমি নোংরা করবে, আমাকে আবার মাজতে হবে। হ্যাঁ, আমার কষ্ট হয় না? ওইদিকে দেখাও, আমার কষ্ট হয় না? এই দেখো ফ্রিজারের মধ্যে একটা গাড়ি ঢুকে রয়েছে, ওর মধ্যে পড়ে গেছে। ঠিক আছে, গাড়িতে কেউ নেই। এই দেখো আমাদের বাহুবলী, রেখে আসো, যাও বাহুবলী, যাও বাহুবলী যাও। দেখো বাহুবলী যাচ্ছে, ড্রাম উঁচু করে নিয়ে আসছে বাহুবলী। আসো বাহুবলী, চলে আসো বাহুবলী, আসো। আসো 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 আসো। দেখো বাহুবলীর গায়ে কত শক্তি, দেখেছো? 20 লিটারের ড্রাম উঁচু করে নিয়ে এই দেখো রেখে দিল। এবার এটা উঁচু করো, এইটা উঁচু করো। না ওটা না, আবার ওটা নিয়ে কোথায় যাচ্ছ বাহুবলী? পড়ে যাবে, এবার পড়ে যাবে। দেখো না নিচে কি ফেলে রেখেছো সব কিছু। বাবা পোকা, আসো আসো, তাড়াতাড়ি আসো, ভয় ভয়, তাড়াতাড়ি আসো। আসো আসো আসো, পোকা, তাড়াতাড়ি আসো, আসো। আসবা না? তো এখন রাত 11:15 বাজে, ওই দেখো রাত 11:15। এখন আমরা নিচে রান্নাঘর থেকে উপরের বেডরুমে আসলাম, আর এই দেখো এই দুটো বাচ্চা কি করে তোমাদের দেখাচ্ছি। ওই দেখো বলি 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 বলি। রাত এখন 11:15 বাজে। এখন এদের তো চোখে ঘুম নেই, আস্তে আস্তে সেই 12টা বাজবে। দুই ভাই বোনের এখন খেলা হচ্ছে। থাক থাক, চপ্পল ধরে না, রেখে দাও। দেখো এখন কিন্তু রাত, হ্যাঁ দিন না এখন। এই যে বাইরে অন্ধকার, কি অন্ধকার। আর এরা দেখো রাত এখন, এত রাত্রে এখন এদের তো ফ্রেন্ড আজকের ব্লগটা এই পর্যন্ত। তোমাদের কেমন লাগলো তোমরা প্লিজ কমেন্ট করে জানিও, ভালো লাগলে প্লিজ এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও। এই যে দেখো রাত এখন 11:40 বাজে। এই যে দেখো মশারির উপরে আমরা এইগুলো নিয়ে ঘুমাবো। হ্যাঁ এইগুলো নিয়ে ঘুমাবো, এগুলো সরাও না, এগুলো সরিয়ে রেখে, চিল্লাবো না। চলো ঘুমাবা, রুদ্র চলো চলো ঘুমাবা এখন, চলো। লাইট বন্ধ করে দিচ্ছি আমি, লাইট এখানে, লাইট বন্ধ, লাইট বন্ধ। চলো মশারির মধ্যে ঢোকো, পরপরে রাখবে না কিন্তু হিয়া, আমি কিন্তু বের করতে বকে দেবো। চলো ঘুমাও, এখন অনেক রাত হয়ে গেছে, ঘুমাও। দেখো সবাই ঘুমিয়ে পড়েছে, কেউ জেগে নেই। বাইরে দেখো কেমন অন্ধকার। তুমি কোথা দিয়ে বেরোচ্ছ রুদ্র? চলো ঘুমাবা, গুড নাইট বলো, বলো গুড নাইট বলো।